আজ আমরা বাংলা থেকে ইংরেজি করব। দেখেন কত সহজে আমরা বাংলা থেকে ইংরেজি করতে পারি। তো আমি সরাসরি ট্রান্সলেশনে চলে যাচ্ছি। তো আমরা যখন বাংলা থেকে ইংরেজি করব তখন আমাদের প্রথম কাজ হবে যে শুরু থেকে একদম দাঁড়িয়ে আগ পর্যন্ত বাক্যটা পড়া। তাহলে এই বাক্যটা পড়ে দেখবেন যে এখানে আসলে মূলত কয়টা বাক্য আছে। তাহলে চলুন দেখি যে এখানে বাক্যটা পড়ি। একটি কক্ষে আমি প্রতিদিন ইংরেজি পড়াই কারণ আমি পড়ানো ভালোবাসি। তাহলে এইখানে আসলে মূলত দুইটা বাক্য আছে। একটি কক্ষে ইংরেজি পড়াই এই পর্যন্ত একটা বাক্য, আর আমি পড়ানো ভালোবাসি এই পর্যন্ত একটা বাক্য। তার মানে দুইটা বাক্য আছে। এই দুইটা বাক্যকে যুক্ত করছে এই কারণ, এটাকে বলা হয় কনজাংশন। ইংরেজিতে এরকম কিছু কনজাংশন আছে, যেমন হচ্ছে গিয়া দো, অলদো, সিন্স, বাট, এন্ড, এগুলো হচ্ছে গিয়া কনজাংশন। আমি এই কনজাংশনের নামগুলো আপনাদের পরবর্তী ক্লাসে লিখে দিব। তো তাহলে প্রথম কাজ হলো আমাদের শুরু থেকে একদম দাঁড়িয়ে রাখ পর্যন্ত পুরো সেন্টেন্সটা পড়া এবং কি দেখা এর মধ্যে কয়টা বাক্য আছে। 2 নম্বর কাজ হলো যে এখান থেকে আপনাকে হচ্ছে গিয়ে টেন্স খুঁজে বের করতে হবে, মানে টেন্স আইডেন্টিফাই করতে হবে যে কোন টেন্স আছে বাক্যগুলো আর কি। তাহলে এই বাক্যটা দেখবেন কোন টেন্স আছে, এটা হচ্ছে কোন টেন্স আছে। তারপরে টেন্স অনুযায়ী আপনি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বসাবেন। তারপর যদি বাক্যের মধ্যে যদি কোনো স্থান থাকে তাহলে সেই স্থানের নাম বসাবেন। আর যদি বাক্যের মধ্যে সময় থাকে তাহলে সময় যায় বসবে হচ্ছে গিয়ে শেষে। তো এই হলো মূলত আমাদের মানে ট্রান্সলেশন করার নিয়ম। তো এইটা এইটা আসলে সব সব বাক্যের ক্ষেত্রে হবে না, তবে ইংরেজি বেশিরভাগ বাক্যের ক্ষেত্রেই এটা আসলে মেনে চলে। তো চলেন এখন দেখি আমরা হচ্ছে গিয়ে এটা অনুবাদ করি। তাহলে এইখান থেকে প্রথম সেন্টেন্সটা আছে আপনার কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো যারা আমার আগের ক্লাস করছেন তারা জানেন যে আমরা টেন্সকে কিভাবে বাংলা ক্রিয়াপদ দিয়ে আমরা টেন্সকে কিভাবে আইডেন্টিফাই করতে পারি। ওকে, তাহলে এইখান থেকে যদি আমরা দেখি তাহলে প্রথম হচ্ছে গিয়া কি করতে হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং কি এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমি। তারপরে ভার্ব হচ্ছে পড়াই, পড়ানো হচ্ছে ভার্ব। আর অবজেক্ট হচ্ছে গিয়ে ইংরেজি। হ্যাঁ, আগের ক্লাসগুলোতে আমি এগুলো পড়াইছি কিভাবে আপনি খুঁজে বের করবেন। তারপর যদি প্লেস থাকে বাক্যের মধ্যে, হ্যাঁ প্লেস আছে, একটি কক্ষ এটা হচ্ছে গিয়া জায়গা। আর হচ্ছে গিয়ে টাইম, হ্যাঁ প্রতিদিন হচ্ছে গিয়ে সময়। তাহলে এই অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে এখন বসাবো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং হচ্ছে গিয়ে প্লেস। তাহলে সাবজেক্ট হচ্ছে গিয়ে আই, আই। ভার্ব হচ্ছে গিয়ে পড়ায়, পড়ানো ইংরেজি হচ্ছে টিচ। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে সাবজেক্ট প্লাস V1, আই টিচ ইংলিশ। তারপর যদি জায়গা থাকে, জায়গা কি আছে এখান থেকে, একটি কক্ষ আছে, তাহলে আই টিচ ইংলিশ ইন এ রুম, আই টিচ ইংলিশ ইন এ রুম। তারপর হচ্ছে গিয়ে সময় থাকলে সময় বলবে, কি আছে এখানে, প্রতিদিন, এভরিডে। আই টিচ ইংলিশ ইন এ রুম এভরিডে। তারপরে যে কনজাংশন আছে বিকজ, হ্যাঁ কারণ ইংরেজি হচ্ছে বিকজ, বিকজ। তারপরের বাক্য হচ্ছে গিয়ে সাবজেক্ট কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি ভালোবাসি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পড়ানো ভালোবাসি। তাহলে সাবজেক্ট হচ্ছে গিয়ে আমি, ভালোবাসি হচ্ছে ভার্ব, পড়ানো হচ্ছে অবজেক্ট। তাহলে বিকজ আই লাভ, আই লাভ টিচিং, পড়ানোর নাউন ফর্ম হচ্ছে টিচিং, ভার্বের সাথে আইএনজি করবে। তো আমাদের প্রথম বাক্য শেষ। এখন যাবো হচ্ছে দ্বিতীয় বাক্য। তাহলে দ্বিতীয় বাক্য একদম দাড়ি যেখানে আছে এই পর্যন্ত আমরা পড়বো। এখন আমি আমার শিক্ষার্থীদের জন্য পাঠ প্রস্তুত করতেছি যাতে তারা সহজে গ্রামার বুঝতে পারে। তাহলে এই যে এখানে যাতে দিয়ে দুইটা বাক্য যুক্ত আছে, তাহলে যাতে কি এখানে কনজাংশন, জাতের ইংরেজি হলো সো দ্যাট। তাহলে তারা সহজে গ্রামার বুঝতে পারে, এটা একটা বাক্য। এবং এখন আমি আমার শিক্ষার্থীদের জন্য পাঠ প্রস্তুত করতেছি, এই যে। তাহলে এখানেও কয়টা বাক্য আছে, দুইটা বাক্য আছে। তাহলে দুইটা বাক্য, এখানে আমাদের হচ্ছে গিয়ে টেন্স দেখতে হবে। তাহলে এখন আমি আমার শিক্ষার্থীদের জন্য পাঠ প্রস্তুত করতেছি, এটা কোন টেন্স আছে, এটা আছে হচ্ছে গিয়ে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে ক্রিয়াপদের শেষে তেসন যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট হচ্ছে কি আমি, আর পাঠ প্রস্তুত করা হচ্ছে গিয়ে ভার্ব, প্রস্তুত করতেছি হচ্ছে গিয়ে ভার্ব, পাঠ হচ্ছে গিয়া অবজেক্ট। আর আমার শিক্ষার্থীদের জন্য এইটুকু হলো অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বসানোর পরে আমরা এই অতিরিক্ত অংশটুকু হচ্ছে গিয়ে বসাবো। তাহলে এইখান থেকে তাহলে এখন আমি আমার
এবং পাঠ প্রস্তুত করতেছি। আর এই এখন হলো গিয়ে সময়, এটা টাইম। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু, তাহলে আই এম প্রিপেয়ারিং, তাহলে আই এম প্রিপেয়ারিং, কি প্রিপেয়ার করতেছি? পাঠ প্রস্তুত করতেছি। হ্যাঁ, পাঠ হলো ইংরেজি হলো লেসন। আই এম প্রিপেয়ারিং লেসন। আই এম প্রিপেয়ার কাদের জন্য করতেছি? আমার শিক্ষার্থীদের জন্য। জন্ম ইংরেজি হলো ফর, ফর মাই স্টুডেন্টস, আমার শিক্ষার্থীদের জন্য। তাহলে আই এম প্রিপেয়ারিং লেসন ফর মাই স্টুডেন্টস। তারপরে এই বাক্যে কি আছে? সময় আছে একটা, নাও। তাহলে এখানে নাও দিয়ে দেন। নাওটা শুরুতে দিলেও হয়। হ্যাঁ, এই নাওটা আপনার শুরুতে দিলেও চলবে। আই এম প্রিপেয়ারিং লেসন ফর মাই স্টুডেন্টস নাও। তারপরে হচ্ছে গিয়ে এই যে যাতে, কনজাংশন, এখন যাতে বসান। সো দ্যাট, তারা সহজে গ্রামার বুঝতে পারে। এই যে পারা কথাটা যদি থাকে, এটা একটা মডেলে দিলে ক্যান দিয়ে বোঝায়। যেমন ধরুন হচ্ছে গিয়া বুঝতে পারা, ক্যান আন্ডারস্ট্যান্ড, খেলতে পারা, ক্যান প্লে, খাইতে পারা, ক্যান ইট। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে ভার্ব ক্যান প্লাস V1 দিলেই আপনার বুঝতে পারে, খাইতে পারে, খেলতে পারে, এরকম হবে। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি? তারা। হ্যাঁ, তারা সহজে গ্রামার বুঝতে পারে। এই যে বুঝতে পারা হচ্ছে গিয়া, বুঝতে হচ্ছে গিয়ে ভার্ব, বুঝতে পারা, আর গ্রামার হচ্ছে গিয়ে অবজেক্ট, সহজে হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। ওকে, তাহলে সো দ্যাট, দে বলতে কারা? ছাত্রছাত্রীরা। দে ক্যান, কিছু মডেল অক্সিলারি ব্যবহার আপনারা শিখে নেবেন, তাহলে আপনাদের অনুবাদ করতে আরো সহজ হবে। দে ক্যান আন্ডারস্ট্যান্ড, সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড, কি বুঝতে পারে? অবজেক্ট হচ্ছে গিয়ে গ্রামার। দে ক্যান আন্ডারস্ট্যান্ড গ্রামার, কিভাবে বুঝতে পারে? খুব সহজে, ইজিলি। হ্যাঁ, ওকে, তাহলে সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড গ্রামার ইজিলি। তাহলে আমাদের এই বাক্য শেষ, ফুল স্টপ। ওকে, তাহলে পরে হচ্ছে গিয়ে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমি আমার পড়ানোর দক্ষতা উন্নত করেছি। সি স সেন যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে একটা বাক্য আছে, আমি আমার পড়ানোর দক্ষতা উন্নত করেছি। উন্নত করা, এইটুকু হচ্ছে গিয়ে ভার্ব। ওকে, আর এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট। আর আমার পড়ানোর দক্ষতা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? অবজেক্ট পাই। তাহলে কি উন্নত করেছে? কি উন্নত করেছি? আমার পড়ানোর দক্ষতা, এইটা হচ্ছে গিয়ে অবজেক্ট। ওকে, তাহলে এইটুকু পুরোটা হচ্ছে গিয়ে অবজেক্ট, আর নিয়মিত অনুসারে এইটুকু হচ্ছে গিয়ে অতিরিক্ত অংশ। তাহলে সাবজেক্ট আমি বসাবো, তাহলে সাবজেক্টটা খুঁজে পেয়েছি আমি আই। তাহলে এর কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? তাহলে আই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আই হ্যাভ। তাহলে উন্নত করা ইংরেজি হলো ইমপ্রুভড। আই হ্যাভ ইমপ্রুভড, কি উন্নত করেছি? আমার পড়ানোর দক্ষতা উন্নত করেছি। তাহলে আমার মাই টিচিং স্কিল। ওকে, আই হ্যাভ ইমপ্রুভড মাই টিচিং স্কিল। তাহলে কিসের মাধ্যমে উন্নতি করেছি? আপনার উন্নত করেছে হচ্ছে কি নিয়মিত অনুশীলনের মাধ্যমে আর কি, তাই না? তাহলে নিয়মিত অনুশীলন হচ্ছে কি রেগুলার প্র্যাকটিস। তাহলে নিয়মিত অনুশীলনের মাধ্যমে হবে থ্রু রেগুলার প্র্যাকটিস, যে মাধ্যমে হচ্ছে কি থ্রু। তাহলে আই হ্যাভ ইমপ্রুভ মাই টিচিং স্কিল থ্রু রেগুলার প্র্যাকটিস। তাহলে আই হ্যাভ ইমপ্রুভ মাই টিচিং স্কিল থ্রু রেগুলার প্র্যাকটিস। ওকে, তাহলে এই বাক্য শেষ হয়ে গেল। তারপরে দেখেন, যেহেতু আমি 5 বছর যাবত ইংরেজি পড়াইতেছি, সেহেতু আমি অনেক বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এই যে যেহেতু সেহেতু, এটা হচ্ছে গিয়ে কনজাংশন। আর যেহেতু সেহেতুর ইংরেজি হচ্ছে গিয়ে অ্যাজ অথবা সিন্স। তাহলে এইখানে দুইটা বাক্য আছে, আমি 5 বছর যাবত ইংরেজি পড়াইতেছি, এটা একটা। আর আমি অনেক বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। তাহলে 5 বছর, কোনো কাজ যদি নির্দিষ্ট সময় ধরে বা অনির্দিষ্ট সময় ধরে চলতে থাকে, তাহলে সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে একটা সময়ের যেহেতু উল্লেখ আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে,
আর আমি অনেক বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি, এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো তাহলে দেখেন যে তাহলে যেহেতু সেহেতু ইংরেজি হচ্ছে গিয়ে অ্যাজ, তাহলে অ্যাজ দিয়ে আমরা শুরু করব। অ্যাজ, এখানে সাবজেক্ট হচ্ছে গিয়ে আমি, আর এই যে পড়াইতেছি হচ্ছে গিয়ে ভার্ব, ইংরেজি হচ্ছে গিয়ে অবজেক্ট। তাহলে অ্যাজ আই হ্যাভ বিন টিচিং, এই যে কত বছর যাবত, যদি ধরে যাবত যদি থাকে তাহলে হচ্ছে ফর হয়। তাহলে ফর as I have been teaching, oh sorry, as I have been teaching English, okay, English, আচ্ছা, as I have been teaching English, তাহলে কত বছর যাবত? 5 বছর যাবত। হ্যাঁ, তাহলে এটা হবে for 5 years। তাহলে as I have been teaching English for 5 years, সেহেতু আমি অনেক বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। তাহলে আমি হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর অর্জন করা হচ্ছে গিয়ে ভার্ব, আর অনেক বাস্তব অভিজ্ঞতা হচ্ছে গিয়ে অবজেক্ট। তাহলে আই হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট যেহেতু, তাহলে আই হ্যাভ গেইনড এ লট অফ, বাস্তব অভিজ্ঞতা ইংরেজি হচ্ছে কি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। ওকে, তাহলে আই হ্যাভ গেইনড এ লট অফ, এ লট অফ মানে অনেক, অনেক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। ওকে, আমাদের বাংলা থেকে ইংরেজি অনুবাদ হয়ে গেল। আপনারা আসলে টেন্স দিয়ে শুরু করতে পারেন অনুবাদ, 12টা টেন্স দিয়ে যদি শুরু করেন তাহলে আপনারা ধীরে ধীরে অনেক বেশি ইমপ্রুভ করে ফেলবেন এবং আরো জটিল জটিল বাক্যতে চলে যেতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।